আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে আলু, বেগুন, কুমড়া বড়ি, টমেটো দিয়ে ঝোল। আমি মাছগুলি পরিষ্কার করে নিয়েছি, আলু বেগুনগুলা ধুয়ে নিয়েছি, সমস্ত উপকরণগুলি রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আগে অল্প একটু তেল দিয়ে কুমড়া বড়িগুলিকে ভেজে নিব। এটা আমার নিজের হাতে বানানো কুমড়া বড়ি, একটু ভেজে নিব। কুমড়া বড়িটা আমার সারা বছরই ভাল লাগে খুব। আগে তো বানাইতে পারতাম না, অপেক্ষায় থাকতাম কবে পাঠাবে গ্রাম থেকে, কবে খাবো। এখন আর ওই অপেক্ষায় থাকি না, আমি এবার বানিয়ে নিয়েছি। বড়িগুলি খুব দেখতে সুন্দর হয় নাই, কিন্তু খেতে খুব মজা, একদম ফুলে টসটসা হয়ে যায়। আমার বড়িগুলি ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি জালটা একটু কমিয়ে নিলাম। আমি এবার তরকারি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিব মশলা। পেঁয়াজগুলিকে আমি লাল লাল করবো না, একটু কালার চেঞ্জ হলে। দেখেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, দিয়ে দিলাম। আদা বাটাকে তেলের মধ্যে একটু, আদা রসুন বাটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। না ভাজলে আদার একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ, ওইটা তরকারির মধ্যে যখন আসে ভাল লাগে না। সেই গেছে আমার আদা ভাজা। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম ধনিয়া বাটা গুঁড়া, দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি মশলাটা কষিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার মশলাটা উপরে তেল মিশে উঠেছে। এবার দিয়ে দিব ধুয়ে রাখা শিং মাছগুলো। শিং মাছ অনেকে ভেজেও রান্না করে, আমরা কাঁচাই
এভাবে কষিয়ে নিই। আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মাছগুলো ভালো মতো কষানো হয়। কষানোর জন্য আমি এখন মাছটাকে একটু ঢাকনাটা খুলে নিলাম। আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিব। মাছটাকে আমি একটা একটা করে সব তুলে নিলাম। সবগুলি মাছ আমি তুলে নিব। এবার আমি দিয়ে দিব আলু। আলুগুলি ভালো করে কষানো হলে পরে বেগুন আর এই যে বড়িগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি কষিয়ে নিব খুব ভালো করে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে অল্প একটু পানি দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুগুলি কষানো হয়ে গেছে, সিদ্ধ 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলা। দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো দিয়ে আমি কষিয়ে নিব। নেড়ে ছেড়ে বেগুন খুব বেশি কষাতে হবে না, কারণ আলুগুলি আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে আমার ভেজে রাখা কুমড়া বড়িগুলো দিয়ে দিলাম। তরকারি যত বেশি কষানো হয় তরকারির স্বাদটাও বেড়ে যায়। আমি আলুগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বেগুনগুলা কষিয়ে নিব, তারপরে দিয়ে দেব আমার বেগুন, আলু, কুমড়া বড়ি কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম।
ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি কষিয়ে রাখা মাছগুলা। কুচিয়ে রাখা মাছগুলি দিয়ে দিলাম। আমি আর একটু পানি দিব সবজিগুলি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব একটু পানি। দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব উপর দিয়ে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। দেখেন কত সুন্দর কালারটা আসছে। তরকারির কালার যদি সুন্দর হয় খেতেও মজা। গরমের দিনে খুবই মজাদার একটি তরকারি। হালকা মশলা দিয়ে ঝোল ঝোল শিং মাছ আলু বেগুনের তরকারি। এখন আমি নামিয়ে ফেললাম। আমার মজাদার, গরমের দিনে খুবই মজাদার আর খুবই উপকারী একটি তরকারি, টমেটো আলু বড়ি বেগুন আলু শিং মাছের তরকারি। আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, আপনারা কিভাবে রান্না করেন শিং মাছ সেটাও অবশ্যই জানিয়ে দিবেন। সবসময় পাশে থাকবেন, ভালো থাকবেন। আর আরেকটা ছোট্ট কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।